নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি গার্গী। চোখ রাখবো জলপাইগুড়ির কিছু গুরুত্বপূর্ণ খবরে। ইংরেজি নতুন বছরের প্রথম দিন বুধবার কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি সহ জেলার ময়নাগুড়ি, দোমোহিনী, ধূপগুড়ি, লাটাগুড়ি, মালবাজার সহ জেলার বিভিন্ন এলাকা জুড়ে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জাঁকিয়ে শীতের আনন্দ অনুভব করছে উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। জেলার বিস্তীর্ণ জঙ্গল এবং পাহাড়ি এলাকায় এই শীতে পর্যটকদের ঢল নামবে বলে অনুমান এলাকাবাসীদের। তবে গতকাল এবং আজ বুধবার দুদিনের ঠান্ডায় জবুথবু জেলাবাসী। সকালে রাস্তায় আলো জ্বালিয়ে যানবাহন চলাচল করার দৃশ্য উঠে আসলো আমাদের ক্যামেরায়। শরীর গরম করতে, একটু শরীরকে উষ্ণতা দিতে অনেকে আগুন পোহাতেও লক্ষ্য করা যায় এদিন। ঠিক আছে। কুয়াশা আজকে সব দিন থেকে বেশি পড়ছে আজকে। আচ্ছা, যতদিন যাতায়াত করতিস তার থেকে বেশি আজকে পড়ছে কুয়াশা। বছরের প্রথম দিনে এইরকম কুয়াশা কি বলবেন? ভালো লাগছে, আনন্দ নিচ্ছি একটু। এই যে দেখলাম গাড়ি, আপনি স্কুটি করে আসলেন আর কি, হ্যাঁ, হ্যাঁ। একদম আস্তে আস্তে আসলেন, মানে কেন আস্তে চালাতে হচ্ছে, কেন কারণটা? কেন কি কুয়াশার জন্য তো আসতে চালাতেই হবে। আচ্ছা, কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, অত অসুবিধা আমার মনে হচ্ছে না। প্রতিটি গাড়ি লাইট জ্বালিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম শম্ভু পাসওয়ান। কোথায় বাড়ি? নাম? আমার নাম হরিপদ রায়। বললাম আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে দক্ষিণ মহাবাড়ি। বললাম যে আজকে ঠান্ডা কীরকম এবং কুয়াশা কীরকম? হ্যাঁ, ঠান্ডা আজকে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি হ্যাঁ, সবচেয়ে বেশি। কুয়াশা? কুয়াশাও বেশি আছে। এই যে সাইকেল নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কোনো কিছু? আচ্ছা, একটু হালকা রাস্তা দেখা যায়, মানে সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে? দেখা যায় না। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে না, মানে অসুবিধা হচ্ছে সাইকেল চালাতে? অসুবিধা হয় না, সামনেটা পরিষ্কার আছে। তো গাড়িগুলো তো লাইট জ্বালিয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়িগুলো লাইট জ্বলছে। নাম? বলা যায় না। স্বাস্থ্য সচেতনতার বার্তা সহ সাইক্লিং এর গুরুত্ব বোঝাতে নতুন বছরের প্রথম দিন 30 কিলোমিটার সাইকেল চালালেন জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সামির আহমেদ ও ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলচান লেপচা। 1 জানুয়ারি ডুয়ার্সের রাস্তায় লাল হলুদ জ্যাকেটে সাইক্লিং করছেন দুই আধিকারিক, পেছনে ও সামনে তাদের কনভয়। বছরের প্রথম দিন এভাবেই সাইকেল চালিয়ে এলাকার পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্য সচেতনতার শিক্ষা দিলেন দুই পুলিশ আধিকারিক। তাদের এভাবে রাস্তায় সাইকেল চালাতে দেখে কিছুটা অবাক হলেন পথচারীরা। অতিরিক্ত পুলিশ সুপার সামির আহমেদ জানিয়েছেন, মূলত সুস্বাস্থ্যের বার্তা দিতে, পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইভের বার্তা দিতে আজকে তাদের এই কর্মসূচি। পাশাপাশি তিনি জেলাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যে কোনো সমস্যায় পুলিশি সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
বিভিন্ন জায়গায় চেক করছি নিউ ইয়ারে সব ঠিক চলছে কিনা, আর আমরা প্রমোট করছি কি সাইক্লিং সবাই লোক করে সেফভাবে করে, হেলমেট লাগায় সব জিনিসটা ভালো মতো করে সাইক্লিং। আর নিউ ইয়ার রেজলিউশন আমরা নেব কি হেলথ সবাই মেনটেন করবে, আমরা বন্ডিং থাকবে পাবলিক সাথে, পুলিশ সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ হোক, আর সব জিনিসটা আমরা পিসফুলি করি। নতুন বছরে কি বলবেন পাবলিককে? পিসফুলি থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই সাথে মিলে থাকুক। কোনো অসুবিধা হলে আমাদেরকে জানান, আমরা সবসময় আছি পাবলিকের জন্য, সবসময় আমরা প্রেজেন্ট। স্যার কত দূর রানিং করলেন আজকে আপনারা? আজকে আমরা মোটামুটি 30 কিলোমিটার করলাম। 30 কিলোমিটার, ঠিক আছে, থ্যাংকস। স্লো যা। বছরের প্রথম দিনে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটগুলোতে পিকনিক পার্টি ও পর্যটকদের ভিড়। এদিন সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা ছিল ডুয়ার্স। আর বছরের প্রথম দিনে শীত ও কুয়াশার মধ্যেই বনভোজনে বেরিয়েছেন অনেকে পরিবারের সদস্যদের নিয়ে, আবার অনেকে বন্ধুদের নিয়ে পিকনিক করছেন। রান্না করে খাওয়া দাওয়ার পাশাপাশি প্রত্যেকেই হই হুল্লোড়ে মেতে উঠেছেন। ডুয়ার্সের পাহাড়ের কোলে পাহাড়ি জলঢাকা নদীর পাড়ে পিকনিক স্পট নকশাল পিকনিক স্পট। সেই পিকনিক স্পটে সকালে ছোট বড় গাড়িতে বিভিন্ন জায়গা থেকে এসেছে পিকনিক পার্টিগুলো। পিকনিক করতে এসে নদীর পাড়ে সেলফি, প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করছে অনেকেই। বছরের প্রথম দিনটি খাওয়া দাওয়া হই হুল্লোড় করেই কাটাচ্ছেন সবাই। এদিকে পিকনিক স্পটগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে নজরদারি রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কাদের সঙ্গে কাটাচ্ছেন? আমি আমার ফ্যামিলির সঙ্গে আসছি, আমার বান্ধবীদের সঙ্গে আসছি, আমাদের দাদাদের সঙ্গে আসছি। খুব ভালো লাগছে এখানে, প্রথমবার আসলাম এখানে। কোথায় আসছেন এটা? এখানে এটা হলো রবার প্রিন্ট। এখানে কেমন ভিড় দেখছেন? কেমন প্রথম দিন? অনেক ভিড় আছে এখানে, অনেক ভিড় আছে। প্রথম দিনটা কিভাবে কাটাবেন? বছরের প্রথম দিনটা খুব ভালো, পরিবারকে নিয়ে আনন্দে নাকি? হ্যাঁ আনন্দ অনেক। খাওয়া দাওয়া হবে নিশ্চয়? হ্যাঁ খাওয়া দাওয়া, হ্যাঁ হই হুল্লোড়। হ্যাঁ খুব ভালো। এছাড়া কোথাও প্ল্যান আছে? নকশালেই থাকবেন না অন্য কোথাও যাবেন? আজকে তো যাবো না, আজকে তো এখানেই কাটাবেন। রান্না বান্না হচ্ছে এখানে? হ্যাঁ হইতেছে। মানে পরিবারের সদস্যদের নিয়ে কাটাচ্ছেন আজকে? হ্যাঁ সকালবেলা কেমন ঠান্ডা ছিল? অনেক ঠান্ডা ছিল। এখনো ঠান্ডা আছে? এখন নাই, এখন সেরকম নেই। হ্যাঁ। আপনি কাটাচ্ছ এবং পিকনিক করতে নাকি? হ্যাঁ পিকনিক করতে এসেছি আমরা তো সকলে মিলে। কোথায় আসছো এবং দিনটা কিভাবে কাটাচ্ছ? আমরা আসছি নাকশালে। দিনটা প্রথম দিন, ফার্স্ট বছরের নিউ মর্নিং নিউ ডে, খুব সুন্দরভাবে কাটুক সবার। ইভেন আমরা ওই জন্য একটা ফ্যামিলি সহ আমরা পিকনিক করতে এসেছি। জায়গাটা খুবই ভালো, আপনারা এসে দেখতে পারেন একবার। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আমার যতদূর লাগলো, দারুণ জায়গা। আবহাওয়াটা কেমন আজকে ছিল সকাল থেকে? আজকে এরকম আবহাওয়া পাওয়া খুবই টাফের ব্যাপার। কালকে অবধি এরকম আবহাওয়া ছিল না। আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, আমরা সাথে সাথে প্ল্যান করে আমরা বেরিয়ে গেছি। এখানে সপরিবার চলে এসেছি। মানে খাওয়া ময়নাগুড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকে বুধবার পালন করা হলো কল্পতরু উৎসব। এই কল্পতরু উৎসবকে ঘিরে প্রচুর ভক্ত আসেন আশ্রমে। প্রতি বছরের ন্যায় এবছরও শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে দিনটি পালন করা হয়। কল্পতরু উৎসবকে কেন্দ্রে এদিন সকাল থেকেই নানা কর্মসূচি করা হয়। এদিন সকালে আম্রবৃক্ষকে সাজিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। এরপর আশ্রমে ঠাকুরের গান, ভজন, কীর্তন, ঠাকুরের বাণী সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এছাড়াও এই দিন ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। কল্পতরু উৎসব, তো এই উৎসব আমাদের প্রতি বছর হয়ে থাকে 1 জানুয়ারি, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে 1886 সালের 1 জানুয়ারি তিনি সেখানে
ভক্তগণের সামনে এসে তিনি সেই আম্রবৃক্ষের নিচে দাঁড়িয়ে সকলকে তিনি আশীর্বাদ করেছিলেন। তিনি বলেছিলেন তোমাদের সকলের চৈতন্য হোক। তিনি সেদিন কল্পতরু হয়েছিলেন, তিনি সকলকে আশীর্বাদ দিয়েছিলেন এবং সেই দিন থেকে ভক্তরা সেখানে যারা জড়ো হয়েছিলেন তারা সকলে ঠাকুর থেকে সেই ঠাকুরের কাছে তাদের প্রার্থনা জানান এবং ঠাকুর তাদেরকে আশীর্বাদ দেন। সেই ঘটনার পর থেকে আমাদের রামকৃষ্ণ মিশনের বা যতগুলি আশ্রম আছে, মিশন আছে, সব জায়গায় 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় এবং এই কল্পতরু উৎসবে ভক্তদের উৎসাহ উদ্দীপনা প্রচুর থাকে। সকলে আশ্রমে আসেন এবং এই আম্রবৃক্ষের নিচে আমরা ঠাকুরকে বসিয়ে সেখানে আমরা তা পূজা পাঠ করি এবং সকল ভক্তগণ পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং যার যার মনের যা ইচ্ছা ঠাকুরের কাছে সেটা প্রার্থনা করেন। হ্যাঁ, এই হলো আমাদের কল্পতরু উৎসব এবং আমরা সকলে আজকে মানে খুবই আনন্দিত এই উৎসব পালনের মধ্য দিয়ে। বললাম আপনার নাম? আমার নাম শ্রী শৈলজা প্রসাদ চৌধুরী। আপনি? আমি মিশনের ট্রেজারার, রামকৃষ্ণ আশ্রম ময়নাগুড়ি রামকৃষ্ণ আশ্রমের ট্রেজারার আমি। তো জাতীয় সড়কের ফুটপাত দখল করে দোকানে জিনিসপত্র রাখার অভিযোগ। জাতীয় সড়কের ফুটপাতে দখল করে রাখা হচ্ছে দোকানের মালপত্র, যার জেরে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন অনেক সাধারণ পথচারী। এমনকি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন তারা। এমনই ছবি ধরা পড়েছে ময়নাগুড়ি মালবাজারগামী 31 নং জাতীয় সড়কের দাড়িভিজা এলাকায়। রীতিমতো সেই এলাকায় তৈরি হয়েছে একটি বাজার। জাতীয় সড়কের পাশে প্রায় 50টিরও বেশি দোকান রয়েছে সেখানে। দিন হোক কিংবা সন্ধ্যা মানুষজনের ভিড় থাকখানে, কিন্তু সেই বাজারের বেশ কিছু ব্যবসায়ী জাতীয় সড়কের ধারে রেখেছেন দোকানের বিভিন্ন মালপত্র, যার জেরে সাধারণ মানুষের ফুটপাত প্রায় দখল হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের চলাচলের বেশ সমস্যা দেখা দিচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো সময় সেখানে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় সড়ক বড় করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এক পথচারী বিশ্বজিৎ মহন্ত বলেন, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগেও এখানে দুর্ঘটনা ঘটেছে। তারা চায় রাস্তা একটু বড় হোক। আরেক পথচারী দর্শন রায় বলেন, রাস্তা লাগোয়া অনেকেই জিনিসপত্র রেখেছেন, ফলে তাদের রাস্তার পাশ দিয়ে যেতে সমস্যা হয়। তারা চায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুক। স্থানীয় এক ব্যবসায়ী রামপ্রসাদ মণ্ডল বলেন, তার দোকানের সামগ্রী রাস্তার উপরে রাখা হয়নি, রাস্তার পাশে রাখা হয়েছে। যদি তার সামগ্রীর জন্য কারো সমস্যা হয়ে থাকে তবে তিনি তা সরিয়ে দেবেন। যদিও এই বিষয়ে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু বলেন, বিষয়টি খোঁজ নিয়ে তিনি খতিয়ে দেখবেন। বলে এই রাস্তা দিয়ে তো আপনারা প্রায়ই হেঁটে যান। হ্যাঁ, ময়নাগুড়ি তো আসতেই লাগে। তো আপনাদের এখানে দেখা যাচ্ছে যে ফুটপাত যেটা আছে, ফুটপাত তো টোটাল দখল হয়ে আছে। হ্যাঁ, তা আপনারা কিভাবে হাঁটেন? কি করবো, এখন উপায় নেই, সবাই তো চলতে লাগবে। এখন ওরাও ব্যবসা করতেছে, দুর্ঘটনার তো আশঙ্কা। হ্যাঁ, তাই আপনারা যে এই যে ফুটপাত নাই, আপনারা যে রাস্তার উপর দিয়ে হাঁটেন, তো জীবনের ঝুঁকি নিয়ে তো হাঁটেন। এই ব্যাপারে কি বলবেন? উপায় তো নাই এখন। তো এইভাবে রাস্তা মানে রাস্তার উপরে মাল রাখলে পরে তো যখন কোনো অ্যাক্সিডেন্ট, এখন সবার বলতে লাগবে যে রাস্তাটা ক্লিয়ার রাখো, এটাই বলতে লাগবে। এই আর কি, মনে করো যে রাস্তা যে লোকজন যাতায়াতে অসুবিধা হয় বলতে লাগবে, যাতে ফুটপাত দখল না করে। হ্যাঁ, যাতে সবাইকে বলতে লাগবে। বুঝে মানে সেই রাস্তাটা ক্লিয়ার হলে কি আপনাদের সুবিধা হয়? সবার সুবিধা হয়, খালি আমার একাই বলতে না, গাড়ি ঘোড়া মানুষ যাতায়াত সবার সুবিধা হয়। এটা কোন জায়গা? এটাকে কোন জায়গা বলে? এটা ময়নাগুড়ি বলে আর কি। দাড়িভিজা? হ্যাঁ, এটাকে দাড়িভিজা বলে। হ্যাঁ, দাড়িভিজা। বিশ্বজিৎ মহন্ত। বললাম এটা কোন জায়গা? এটা দাড়িভিজা ওভারব্রিজ। তো বলে এই রাস্তায় তোমাদের ফুটপাত রয়েছে দুটা, তো সেই ফুটপাতগুলো তো সব দখল করে রেখেছে। তোমরা কিভাবে যাতায়াত করো? আমরা ছাদ দিয়ে চলাফেরা করি। এটা তো তোমাদের একটা জীবনের ঝুঁকি থাকে। অনেক ঝুঁকি। তো তোমরা এই জায়গাটা মানে যে ফুটপাতগুলো যে আটকে দখল করে রেখেছে মালপত্র, তোমরা কি চাচ্ছ? রাস্তাটা বাড়ুক। হ্যাঁ, আর কারো যাতে অসুবিধা না হয়, জীবনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ না হয়, মানুষ সুস্থভাবে চলাফেরা করতে পারে, যাতায়াত ভালোভাবে করতে পারে, এটাই আমরা তো চাই সরকারের কাছে। যারা রাস্তাগুলো দখল করে রেখেছে সেটা কি চাচ্ছেন?
সেটা এখন সরকারের ব্যাপার, এখন আমরা তো কিছু করতে পারবো না। না না, সেটা কি আপনারা চাচ্ছেন পরিষ্কার করে দিতে? পরিষ্কার করলে তো ভালো হয়, পরিষ্কার করলে খুব একটা আমার জনগণের জন্য ভালো। এইভাবে থাকলে কি দুর্ঘটনা আশঙ্কা? এইভাবে থাকলে তো কিছুদিন আগে তো এখানে একটা দুর্ঘটনা, একটা ছেলে মারা গেল, আমার ভাগ্নে হয় এখানেই। এখানে তো প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। প্রায় অ্যাক্সিডেন্ট বলতে বিশাল অ্যাক্সিডেন্ট হয়। তো তার উপরে যদি এরকম ফুটপাত দখল করে রাখে তাহলে কি হয়? তাহলে তো এটা সরকারকে এখন ডিসিশন নিতে হবে এই রাস্তাটা বড় করার জন্য, আর ফুটপাতটা পরিষ্কার করার জন্য পরিষ্কার হোক এবং মানুষের চলাচল জনগণের যাতায়াত সুবিধা হবে, এটাই আমরা কামনা করছি। কি নাম আপনার? বিশ্বজিৎ মহন্ত। নতুন বছরের প্রথম দিন জলপাইগুড়ি রাজবাড়ী এঞ্জেলস হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে বয়স্কদের মধ্যে কম্বল বিতরণ করা হলো। আজ রাজবাড়ী এলাকায় ফাউন্ডেশনের অফিস সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রায় 100 জন অসহায় বৃদ্ধাদের হাতে কম্বল তুলে দেওয়া হলো। পাশাপাশি তাদের কলা ও বিস্কিট টিফিন হিসেবে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত 5 বছর ধরে সংগঠনকে সাহায্য করছেন সুদীপ রায় সহ কয়েকজন। তাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। এদিকে অন্যান্য সামাজিক সংগঠনের মতো বড় না হলেও নানা প্রতিকূলতার মধ্যে সাধারণ মানুষকে এভাবেই সহায়তা করে চলেছেন এঞ্জেলস হেল্প ফাউন্ডেশনের সদস্যরা। নমস্কার, আমার নাম রিম্পা কর, আর আমরা হচ্ছে এঞ্জেল ফাউন্ডেশনের একজন মেম্বার। আর আজকে আমরা গত 5 বছর থেকে আমরা হচ্ছে বয়স্কদের, বাচ্চাদের মানে দান করে থাকি কিছু কিছু। তো আজকে আমরা কম্বল বিতরণ করলাম বয়স্কদেরকে, সাথে টিফিন দিয়েছি কিছু। তো তারা সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। আমাদেরকে আশীর্বাদ করছেন। এর আগেও কি এগুলোই দিয়েছেন? হ্যাঁ, আমরা এর আগে বাচ্চাদেরকে খাতা, পেন্সিল, ঠান্ডার কিছু বস্ত্র এগুলো দিয়ে আছি। আর এবার আমরা বয়স্কদেরকেও কিছু দিয়েছি, কম্বল টম্বল এগুলো বিতরণ করছি। আমরা গত 5 বছর ধরেই করছি। হ্যাঁ, করে যাচ্ছি। আপনারা এই সংগঠন থেকে কি করেন সাধারণত? আমরা সাধারণত যতটা চেষ্টা করি যে দুস্থ মানুষদেরকে যদি যতটা আমরা হেল্প করতে পারি ততটা আমাদের নিজেদেরও ভালো লাগে। হেল্প করে সামাজিক কাজকর্ম হ্যাঁ চলছে, আমাদের কিছু কিছু করে চলছেই। কি কি এগুলো ছাড়াও কি কি সাধারণত করেন? এর মধ্যে সাধারণত চেষ্টা করছি যে দুস্থ মানুষদেরকে কিছু খাবার টাবারও যদি দিতে পারছি সেগুলোও হেল্প করছি আমরা, এদিক ওদিক বাচ্চাদেরকেও। তারপরে বাচ্চাদেরকে যেরকম স্কুলেও আমরা অনেকবার দিয়েছি খাতা, পেন্সিল এরকম বাচ্চাদের। হ্যাঁ, সারা বছর ধরেই চলছে। কতজন মেম্বার রয়েছেন আপনারা? আমরা 10 জন মেম্বার রয়েছি। আগে বলুন। নমস্কার। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হলো বুধবার। এদিন জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 2024 সালে উচ্চ মাধ্যমিক, ICSE এবং হাই মাদ্রাসা পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিন মোট 7 জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে ল্যাপটপ, শংসাপত্র, মুখ্যমন্ত্রী দেওয়া শুভেচ্ছা বার্তা সহ বইপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সামা পারভিন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মন্ত্রী বুলুচিক বড়াই, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, মহুয়া গোপ, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ অন্যান্যরা। জেলা শাসক বলেন, বিভিন্ন বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের আজ সম্বর্ধনা দেওয়া হলো। তাদের উৎসাহ প্রদানের জন্যই এই ধরনের উদ্যোগ বলে তিনি জানান। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা প্রশাসনের উদ্যোগে এদিনের এই কর্মসূচি, এর মাধ্যমে অন্যান্য ছাত্রছাত্রীরাও উৎসাহ পাবে বলে তিনি জানান। আমাদের জেলা আজকের দিনটি ঠিক করা হয়েছে এবং তার জন্য যখন আসবে আমরা তোমাদের বাড়িতে পৌঁছে দেবো, তোমরা অবশ্যই অ্যাকনোলেজ করবে। তো আজকে আমি এই বইগুলো আছে, বইগুলো পড়ে আসবে, তারপর বাড়িতে পৌঁছে দেবো। আজকে খালি চ্যালেঞ্জ তো জয়। সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের জেলার 7 জন কৃতি ছাত্র আর কি, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা থেকে তাদের পুরস্কার দেওয়া হল অনুষ্ঠান।
সেখানে ছিলেন আমাদের জেলা ম্যাডাম ছিলেন, আমাদের দুইজন বিধায়ক আমরা ছিলাম, সভাধিপতি, সহকারী সভাধিপতি প্লাস কর্মাধ্যক্ষ মহুয়া গুপ্তা থেকে শুরু করে এডিএম দুইজন ছিলেন, ডিআই ছিলেন, প্রত্যেকে ছিলেন। তাদের উৎসাহ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, জেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে একটা উপহার দেওয়া হলো। কি বার্তা মানে তাদের আরো উৎসাহ পাবে, তারা পড়াশোনা আমার উৎসাহ পাবে। এবং আমার বিধানসভার একজন সুগানি হাই মাদ্রাসা, ভোলাপাড়া হাই মাদ্রাসা, সেও একজন পেয়েছে। হ্যাঁ, এটা তো বিরাট একটা পাওনা। কি মেসেজ এটাই দিয়ে তারা আরো উৎসাহ পাবে। এমনি তো আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখাপড়ার জন্য অনেক কিছু স্কিম করেছে, অনেক আজকে সবুজ সাথী সাইকেল কত কিছু করেছে। এবং যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবে বিনা পয়সায়, সরকার গ্যারান্টিকে সরকার, ওরা গ্যারান্টি নেই। অনেক লেখাপড়ার জন্য অনেক উৎসাহ দিচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 1 জানুয়ারি 25 প্লাস পার্টি, যদিও কথা বলা হচ্ছে আজকে পার্টির প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে যে আজকে ওদের হাতে উপহার তুলে দেওয়া হলো, তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। সিএম ম্যাডামের নির্দেশন ছাড়া আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আজকে আমরা আমাদের জেলায় যতটুকু বাচ্চা আইসিএসসি বোর্ড আর আমাদের মাদ্রাসা বোর্ড আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে যারা ভালো প্রদর্শন করেছে, এটা ওদেরকে একটু শংসাপত্র দেওয়া হচ্ছে, শুভেচ্ছা বার্তা দেওয়া হচ্ছে, আর ল্যাপটপ দেওয়া হচ্ছে, আর একটা বইগুলোর সেট আছে ওটাও দেওয়া হচ্ছে। বইগুলো একটু পরে আসবে। বাকি জিনিস আজকে ল্যাপটপ আমরা দিয়েছি। এখানে আমাদের সবাই, আমাদের সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আছেন, আমাদের 2জন এমএলএ সাহেব আছেন, সভাধিপতি ম্যাডাম, আমাদের স্বাস্থ্য কর্মদের, সবাই আমরা আজকে এখানে এসে ওদেরকে একটু উৎসাহ ওদেরকে বাড়ানোর জন্য, ওদেরকে এনকারেজ করার জন্য, আর ম্যাডামের যেটা শুভেচ্ছা আছে ওদেরকে প্রচারের জন্য আমরা আজকে এখানে এসেছি। এটাই আজকের প্রোগ্রাম হচ্ছে। আর এই মাধ্যমে আপনাদেরকে সবাইকে আমরা নববর্ষের একটু শুভকামনা বলছি। ধন্যবাদ। সিএম ম্যাডামের নির্দেশন ছাড়া আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আজকে জলপাইগুড়ি জেলা পুলিশ 2024 সালে মানুষের স্বার্থে কি কি কাজ করেছে ও কতগুলি মামলায় সাফল্য পেয়েছে তার সার্বিক তথ্য জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালি উমেশ গণপত। এদিন পুলিশ লাইনে এই বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অডিও ভিজুয়ালের মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার। তিনি বলেন, গত বছর 46টা মামলায় অপরাধীদের সাজা দেওয়া সম্ভব হয়েছে। চুরির মামলায় 2023-এর তুলনায় 2024 সালে অনেকটা কমিয়ে আনা গেছে। চুরি এবং ছিনতাইয়ের ঘটনা এবং বহু সামগ্রী উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া 75টি মোটর বাইক, 475টি মোবাইল উদ্ধার করা হয়ে গেছে। এর পাশাপাশি সাইবার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে 47 লক্ষ টাকা উদ্ধার করে তা উপযুক্ত ব্যক্তিদের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এই বাইকটা ছিল যখন একটা গ্যাং ধরা গেছে, তার মধ্যে আমরা আদার অনেক ভেহিকলস রিকভারি করে মোট 75 ভেহিকলস আমরা পুরো বছর মধ্যে রিকভারি করেছে। এর মধ্যে অনেকটা ভেহিকল অলরেডি আমরা 65 এই আইজিটায় আরেকটু খেলেন স্যার। এবছর আমরা প্রথমবার এটা শুরু করেছি যে আমাদের 2024-এর জেলা পুলিশের পক্ষ থেকে কীভাবে কাজ হয়েছে, আমরা কীরকম জেলা পুলিশ পুরো বছর মানুষের জন্য কী কাজ করেছে সেটা আমরা আজকে তুলে ধরেছি। এর মধ্যে আপনারা দেখেছে আমরা মেনলি যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা 46 কেসেস মধ্যে আমরা কনভিকশন পেয়েছি এবছর। প্রথমবার জেলা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এত বড় সাফল্য পেয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কেসেস আমাদের কেসেস মধ্যে আমরা 16টা কেসেস মধ্যে কনভিকশন পেয়েছে। মার্ডার কেসেস যারা 8টা ওর মধ্যে কনভিকশন পেয়েছে, আর বাকি আদার সেকশন মধ্যে যে কেসেস ছিল ওটা কনভিকশন হয়েছে। তার সত্ত্বে আর বাকি যে ক্রাইম মধ্যে আপনারা দেখেছে এবছর আমরা থেফট কেসেসের সংখ্যা অনেকটা কমেছে। লাস্ট ইয়ার আমাদের মোট 350 কেসেস ছিল, এবছর আমরা 211 কেসেস পুরো বছর মধ্যে থেফট কেসেস হয়েছে। এটা আমরা অনেকটাই ডিটেক্ট করেছে, রিকভারি করেছে। আমাদের মোট যেটা রিকভারি ছিল, আমাদের যেটা এখানে এক্সিস ব্যাংকে যে কেস হয়েছিল, ছিনতাই হয়েছিল, সেটা আমরা ডিটেক্ট করেছিলাম, মানি রিকভারি হয়েছে। তারপরে আমাদের দিন বাজারের এখানে একটা অ্যাটেম্প্ট হয়েছিল ডাকাতির জন্য, সেই কেসটাই পুরো ব্লাইন্ড কেস আমরা ডিটেক্ট করেছে। ওই পুরোটা টিম আমরা
অ্যারেস্ট করেছে, উত্তরপ্রদেশ থেকে গাড়ি রিকভারি করেছে ওর মধ্যে। তারপরে আমাদের বাকি থেফট কেসেস যে ছিল ওর মধ্যে যে মালটা আমরা রিকভারি, যেটা আমরা প্রপার্টি রিকভারি করেছিল কোর্টের মাধ্যমে, সে প্রপার্টিটা আমরা ফেরত দিয়েছে। বাইকের মধ্যে এই মধ্যে আমরা বড় সাফল্য পেয়েছে, বড় গ্যাং আমরা ডিটেক্ট করেছিল, সেই জন্য আমরা 75 বাইকস আমরা রিকভারি করতে পেরেছি। আর এটার মধ্যে শুধু জলপাইগুড়ি জেলার নেই, অন্য ডিস্ট্রিক্টের যে বাইকস ছিল সেটা আমরা রিকভারি করেছি। আর সেই বাইকটা আমরা যে ওনার্স ছিল ওনাদেরকে ফেরত দিয়েছে। আমরা অনেকগুলো মোবাইল 475 মোবাইলস আমরা রিকভারি করেছে, এটা মিসিং ইয়া হারিয়েছিল, সেই মোবাইলটা আমরা যে ওনার্স আছে ওনাদেরকে ফেরত দিয়েছে। এর মধ্যে তারপরে আমাদের যে সাইবার ক্রাইমের যে অনেকবার যেটা অনলাইন ট্রানজ্যাকশন মধ্যে যে ফ্রড হয় ওর মধ্যে মোট আমরা এবছর 47 লাখ রুপিজ আমরা রিকভারি করতে পেরেছি। আর যে ওনার্স যারা ভিকটিম ছিল ওনাদেরকে আমরা ওই টাকাটা ফেরত দিয়েছি। তো এইরকম আমাদের সব দিকে ভালো করে কাজ হয়েছে। এর মাধ্যমে আমরা লোকসভা ইলেকশন আর মাদারিহাট বাই ইলেকশনটা পার করেছিল খুব শান্তিপূর্ণ। এটা দুটো ইলেকশন হয়েছে, দুটো ইলেকশন মধ্যে কোনো কেস কোনো ভায়োলেন্স আমাদের এখানে হয়নি, পিসফুলি এটা হয়েছে। আর সারা বছরের জেলাতে সব উৎসবটাই খুব পিসফুলি সেলিব্রেট হয়েছে। আমাদের জলপেশ মেলা খুব শান্তিপূর্ণ সুন্দরভাবে এবার প্রত্যেকটা মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করে ওরা সবাই জলপেশ মেলা হয়েছিল। তারপরে দুর্গা পূজা, কালী পূজা, এর সঙ্গে এখন যেটা ট্যুরিস্ট ফেস্টিভ্যাল, ট্যুরিস্টের সিজন চলছে, আদার ফেস্টিভ্যাল চলছে, সবাই পিসফুলি এটা পালন হয়েছে। তো আজকে এইটা দেওয়ার জন্য এটা উদ্দেশ্য কি এটা থেকে আমাদের যে ফোর্স আছে ওনাদের কাজটা অ্যাপ্রিসিয়েট হোক, প্লাস এর থেকে ওরা মোটিভেট হয়ে নেক্সট যে যা আগামী 2025 যে বছর আসে ওর মধ্যে আমরা আর মোটিভেট হয়ে ভালো করে কাজ করব। আর যেটা আমরা যে বছর যেটা আমরা পেয়েছে রেজাল্টটা সেটা আমরা আর ভালো করে করব। এর নেক্সট ইয়ার এই 2025-এর জন্য আমাদের যে টার্গেট আছে মেনলি আমাদের অ্যাক্সিডেন্ট যেটা আছে রোড অ্যাক্সিডেন্ট, আমরা এই বছর অ্যাক্সিডেন্টের সঙ্গে আমাদের মোর 500 কেসেসটা হয়েছে, লেকিন ডেথ আমরা কমাতে পেরেছি। লাস্ট ইয়ার থেকে আমরা 8% ডেথ রিডাকশন করেছে এবং আমাদের টার্গেট থাকবে আমরা মিনিমাম 10% ডেথটা আর অ্যাক্সিডেন্টটা কমাবো। প্লাস যেটা ইম্পর্ট্যান্ট এই বিষয় যেটা হচ্ছে সাইবার ক্রাইমের থেকে আমরা রেগুলারলি অ্যাওয়ারনেস করছি, তার প্রতি অনেকগুলো ক্রাইমসটা হচ্ছে। তো সাইবার ক্রাইমের মধ্যে এবার আমরা বেশি অ্যাওয়ারনেস প্লাস আমাদের অ্যাকশন যেটা মধ্যে আমরা এই সাইবারের ক্রাইম মধ্যে যে যুক্ত আছে ওনাকে অ্যারেস্ট করা, সাইবার ক্রাইমকে কমানো, প্লাস মেনলি যে ক্রাইম অ্যাগেন্স্ট উমেন যেটা থাকে ওটা আমাদেরকে কন্ট্রোল করা, এই টার্গেটটা নিয়ে আমরা এবছর আগামো। প্রথম দিন থেকে আমরা এই টার্গেটটা নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি। আর আমরা নিশ্চয়ই আশা করব কি এই বছর আমরা লাস্ট ইয়ার থেকে ভালো রেজাল্ট ভালো আউটকামটা আমরা করতে পারি। মিসিং পার্সনস मध्ये আছে আমাদের টোটাল এই বছর মধ্যে পুরো 1757 মিসিং পার্সন রিকভার্ড হয়েছে। পুরো জেলার ছিল 1467, এর মধ্যে মাইনর। এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে। এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে।